আব্দুল্লাহ আস-সাদিক দারুল আরকামের হিফজ বিভাগের ছোট এক শিক্ষার্থী। তার প্রতিটি দিনই কেটেছে কোরআনুল কারিমের সাথে গভীর ভালোবাসায়। কখনো নতুন সূরার মধুর আয়াত, কখনো নতুন পৃষ্ঠার পবিত্র শব্দমালা মুখস্থ করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। দিনের পর দিন, রাতের পর রাত ধীরে ধীরে সে সাজিয়েছে তার কোমল হৃদয়কে আল্লাহর পবিত্র কালামের নূরে। কিন্তু আব্দুল্লাহর জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভিন্ন এক আবেগের। আজ তার হিফজের শেষ দিন। আজকের পর আর প্রতিদিনের মতো প্রিয় উস্তাদের কাছে নতুন সবক নিয়ে তার যেতে হবে না, কারণ আব্দুল্লাহর হৃদয়ে এখন গাঁথা রয়েছে প্রায় পূর্ণ কুরআনুল কারিম। শুধু বাকি আছে শেষ একটুখানি অংশ, যা আজই শেষ হতে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও প্রিয় উস্তাদ সবাইকে ডাকলেন পড়া শোনানোর জন্য। সবক হাতে নিয়ে আব্দুল্লাহ অংশ নিয়েছে তার চেনা পরিচিত সবকের লাইনে। তবে আজ তার মনের গভীরে রয়েছে এক অনন্য প্রশান্তি, এক অনির্বচনীয় আনন্দ। এভাবে কত শত দিন সে এই লাইনে অংশ নিয়েছে, কত শতবার উস্তাদের সামনে তিলাওয়াত করেছে, কিন্তু এটাই তার সর্বশেষ সবকের লাইন। চলুন দেখে নেই আব্দুল্লাহর এই আবেগঘন শেষ সবকের মুহূর্তটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور صدق الله العظيم। মাশাআল্লাহ, এভাবেই আব্দুল্লাহ শেষ করল তার হিফজের যাত্রা। চলুন এই পর্যায়ে শুনে আসি আব্দুল্লাহর কিছু অভিব্যক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আব্দুল্লাহ সাদিক। আমার জীবনে একটা সুন্দর সময় কেটে গেল দারুল আরকাম মাদিনা মাদ্রাসাতে। একটা সুন্দর যাত্রা আমি শেষ করলাম এই প্রিয় মাদ্রাসার সাথে। তো আলহামদুলিল্লাহ এখন আমি পূর্ণ হাফেজা কোরআন। আমার অনেক বন্ধু ছিল যাদের দেখতাম একে একে অনেকেই হাফেজ হয়ে যাচ্ছে। তো আমার মনে হতো আমি কি পারবো, আমার কবে শেষ হবে। এদিকে যখনই কোরআন খেলতাম দেখতাম যে কোরআন খতমের একটা দোয়া আছে এবং যারা হাফেজ হয়ে যায় তাদের এই দোয়াটা উস্তাদ পড়িয়ে দেন। তো আমার খুব মন টানতো যে এই দোয়াটা কবে আমাকে আমার উস্তাদ পড়াবেন। আলহামদুলিল্লাহ এখন আমি পূর্ণ হাফেজ। এই দোয়াটা আমাকে আমার উস্তাদ পড়িয়েছেন। আমার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হিফজের এই যাত্রা শেষ হলেও আব্দুল্লাহর জানা আছে এটি আসলে একটি নতুন শুরু। এখন থেকে তাকে প্রতিদিন তিলাওয়াত করতে হবে, মুরাজা করতে হবে, কারণ কোরআনের হাফিজ হওয়া যেমনই কঠিন তেমনি কঠিন হলো কোরআনের হাফিজ হওয়ার মর্যাদাকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এক বিশেষ মর্যাদা, আজ সে হাফিজুল কোরআন। এই উপাধি শুধু একটি সম্মান নয়, বরং এটি একটি বড় দায়িত্ব। সারা জীবন তাকে এই আমানতকে বুকে ধারণ করে রাখতে হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আব্দুল্লাহকে কোরআনের প্রকৃত হাফেজ হিসেবে কবুল করেন, কোরআনের নূর দিয়ে তার জীবনকে আলোকিত করেন এবং কিয়ামতের ময়দানে তাকে ও তার পরিবারকে কোরআনের আলোয় মহিমান্বিত করে তোলেন। আমিন।